শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ চলে। আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, বলবেন যে 144 ধারা জারি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কি, আর আহতদের বিষয়ে কি জানতে পারলেন আপনারা? আমরা দেখছি বিকেল থেকে আসলে সেনাবাহিনীর 10 প্লাটুন সদস্য যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তারা কাজ করছেন এবং তাদের যে নিরাপত্তা টহল সেটি আসলে জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিজিবি সহ র্যাব মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী, ডিসি সহ প্রশাসনের শীর্ষস্তরের কর্মকর্তাদেরকে নিয়ে একটি জরুরি সভা করছেন এবং যে সংকট, সেই সংকট সমাধানে আসলে কি উপায় বের করে আনা যায় সেটি আসলে তারা আলোচনা করছেন এবং শিক্ষার্থীরা এই সভায় আসলে তারা বিভিন্ন অভিযোগের কথা যেমন বলছেন, পাশাপাশি এই সমাধানটিকে আসলে কিভাবে স্থায়ী করা যায় এবং বারবারে এই ধরনের সংঘাত যাতে না হয় সেটির আসলে সমাধান চাইছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আমরা এই সবাই দেখছি চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রামের পুলিশ সুপার, চট্টগ্রামের যে সেনাবাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরাও এই সবাই আছেন এবং পাশাপাশি রাজনৈতিক নেতারাও রয়েছেন। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় বিকালের পর থেকে অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলা চলে, তবে এখনও থমথমে পরিস্থিতি আছে। শিক্ষার্থীরা শঙ্কা করছেন রাতে হয়তোবা সংঘাত তৈরি হতে পারে। তবে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আবিদ, তিনি টাস্ক ফোর্সের দায়িত্বে আছেন, তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন এবং তিনি সেখানে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন এবং যে কোনো ধরনের পরিস্থিতি তারা আসলে নিয়ন্ত্রণে আনবেন। এবং তারা একই সাথে বলেছেন যে গ্রামগুলোতে যে হামলা হয়েছে বা যে ভাঙচুর হয়েছে সে বিষয়ে আসলে প্রশাসন সহ শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সে বিষয়গুলো আসলে কিভাবে সমাধানে আনা যায় সে বিষয়টি আসলে তারা তদারক করছেন। এই মুহূর্তে যে সভাটি চলছে সে সভায় আসলে শিক্ষার্থীরা বক্তব্য রাখছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট সদস্যরাও এই সভাটিতে আছেন। এখন পর্যন্ত এই সভার আসলে ফলাফল কি সেটি হয়তো বা সভা শেষ করার পরে হয়তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিফ করবেন, তখন জানা যাবে। আরেকটি তথ্য, বিশ্ববিদ্যালয়ের যে আগামীকালকে যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, তবে ক্লাসের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেসব শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালে তাদের যে চিকিৎসার ব্যবস্থা, সেই চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরটিতে।